আসলে সব মেয়েরা বাবার বাড়ি দালান কোঠা করে না, কিছু মেয়েরা শ্বশুর বাড়িটাকেও রাজপ্রাসাদ করে রাখতে চায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, 5টা বেজে গেছে, 5টা 6টা। তখন ভাইয়া একটা বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে সেটা তো বুঝতে পারছি না, তবে অনেক বড় ছিল। তারপর মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছে। তারপর আপু মাছটা ভাজতে ছিল, একদম হালকা করে বাজি করলো, হালকা হলুদ দিয়ে। যেহেতু আজকে আমাদের বাসায় ইলিশ পোলাও রান্না করা হবে, কারণ আমাদের বাসায় নতুন মেহমান আসছে, তাদের জন্যে ইলিশ পোলাও রান্না করবে। এই যে আপু ইলিশ পোলাওটা বসিয়ে দিয়েছে। আসলে সম্পূর্ণ ভিডিওটা করা হয় না, কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওকে রেখে আমি ভিডিও করার ধৈর্য আমার নাই। তারপর এই যে আমি মাঝে মাঝেই ভিডিও করে নিই। এই যে আপু রান্না করা শেষ, আমি একটু দেখাইতেছিলাম মাছটা যেভাবে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তারপর প্রথমে একটা কথা বলেছিলাম, সেটা বলবো। যেমন আমার শাশুড়িকে বলতেছিলাম, মা আমি ভিডিও করতেছি, এখান থেকে টাকা পেলে একটা একটা দোতলা বাড়ি করব বা একটা ডুপ্লেক্স বাড়ি করব, সেটা বলতেছিলাম। আমার ননদ বলতেছিল, তখন তো আমাদের এখানে করবা না, তখন তো বাপের বাড়ি চিটাগানে করবা। আমি বলতেছিলাম যে না, আসলে কি করে বোঝাবো যে সব মেয়েরা বাবার বাড়ি সব কিছু করতে চায় না। তারপর শেয়ার করি যেভাবে, এই যে আমার শাশুড়ির কত বুদ্ধি দেখেন, সে মাছগুলো তুলে রাখছিল। আমি বলতেছিলাম, মা মাছগুলো কেন তুলছেন? সে বলল, এভাবে থাকলে কারো পাতে 3টা 4টা পড়বে, আর কারো পাতে এক পিছু মাছ পড়বে না। তাই সে সব মাছগুলো এভাবে তুলে রেখেছে। তারপর যখন প্লেটে দিবে, সবার প্লেটে এক পিস করে মাছ দিবে। আমার শাশুড়ির বুদ্ধি দেখছেন, কত বুদ্ধি। তারপরে এই যে মাছগুলো সব তুলে রেখেছে। আসলে এই গ্রানে পেটটা ভরে যাচ্ছে, এত গ্রান, অনেক মজা করে আমরা সবাই খেয়েছি। তারপরে এই যে আপু তার হাজবেন্ডের জন্য বেড়ে রেখেছে। আসলে আমরা মেয়েরা, স্বামী যতই কষ্ট দিক না কেন, সবসময় মেয়েরা কিন্তু এটা ভুলে না যে স্বামীর জন্যে আগে বেড়ে রাখবে বা তাকে পাঠিয়ে দেবে, কিন্তু পুরুষ মানুষ এটা কখনোই বোঝে না। তারপর আমি এই যে খেতে বসে গেলাম। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।